তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া, চন্দ্রকোনায় আহত 4। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। লোকের কাছে টাকা পেতন কত ছিল জানি না অঙ্কটা, তবে কয়েক লক্ষ টাকা ছিল গাড়ি ইএমআই দেওয়ার জন্য। সেই সমস্ত টাকা মানি ব্যাগ নিয়ে নিয়েছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এমনকি এত মারধর করেছে, হাটে পেন হচ্ছে, মোবাইল ছিঁড়ে নিয়েছে। গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া চন্দ্রকোনায়, আহত, হাসপাতালে ভর্তি 4 জন। বলতে আমরা শ্রীনগর থেকে বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে ওরা আমাদের 15-20 জন মিলে ধরে মারধর করে, টাকা পয়সা মোবাইল যা ছিল সব ছাড়িয়ে নিয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় ক্ষীরপাই হাসপাতালে। পরে অবশ্য 2 জন ব্যক্তিকে স্থানান্তরিত করা হয় ঘাটালে। এলাকার তৃণমূল কর্মী সুরজ আলী গায়েন এবং হোসেন মোনা, এই 2 জনের অভিযোগ রাতের বেলায় তাদের একা পেয়ে এলাকার তৃণমূল কর্মী শাহিদুল লোকজন নিয়ে তাদের উপর আক্রমণ করে। শাহিদুল অঞ্চল তৃণমূল সভাপতি মফুর সরকারের লোক বলেই অভিযোগ। বাড়ি যাচ্ছিলাম, মারধর আমাদেরকে করেছে। মারধর করেছে বলতে একদম সম্পূর্ণ আমাদেরকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা ওদের ছিল। প্লাস হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করি, আমাকে 2টো ফোন ছিল, দামি ফোন 2টো নিয়ে নিয়েছে। আমার অ্যাপাচি বাইকটাকে ওরা ভাঙচুর করে দিয়েছে। আমার কাছে 75,000 টাকা ছিল, 75,000 টাকা আমার কাছ থেকে ওরা ছিনতাই করে নিয়েছে। ওরা মোটামুটি 15 থেকে 20 জন ওরা লোক ছিল। অঞ্চল সভাপতির নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে পাল্টা শাহিদুলের পরিবারের দাবি সুরাজের নেতৃত্বেই তাদের মারধর করা হয়েছে। মারপিট হয়েছে, মানে সেটা আমার ভাইপোকে একটা মেরেছিল। নাম কি? সুরজ। আচ্ছা, তাকে ওখানে মেরেছিল। মারার পরে ওরা চালতা বাঁধিতে গিয়ে মোটামুটি আমার ছেলেটা আর আমার নাতিটা ওখানে নামাজ পড়ে এসে বসছিল। বসে থাকার পরে মোটামুটি ও যে ওকে ধরে ফেলে ওর বউ টো করে হ্যানত্যান করে গেঁজে মারধর হ্যানত্যান। কেন ওই সুরজ কি কে মারধর করেছিল? সুরজকে ইন্দ্রের লোক মেরেছে। ওরা কারা? ইন্দ্রের লোকেরা মেরেছে। ইন্দ্রের কারা মেরেছে কি করে? তারা কি কোনো পলিটিক্যাল দল? অন্যদিকে তৃণমূল সভাপতি দাবি শাহিদুলের লোকজন বোমা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছিল, তাই এলাকার মানুষ ওদের মারধর করেছে। অন্যদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই রাতে হাসপাতালে আসে ব্লক তৃণমূলের সভাপতি সূর্যকান্ত দোলই। তবে ব্লক সভাপতির স্পষ্ট কথা, কোনো দুষ্কৃতী দলে জায়গা নেই। গোটা ঘটনায় এলাকায় এখনো উত্তেজনার পরিবেশ রয়েছে। খুবই খারাপ, এবং যেই ঘটা কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই, এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা, কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। আপনারা নিশ্চিত থাকুন, যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে। আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।